everyone. 1, 2. Bunny sleeping. দেখি বানিকে কই বানি দেখি দেখি ঘোরো এদিকে ঘোরো বানিকে দেখি কি পড়েছে বানি বাবা বাবার জামা পড়েছে বানি এ বাবার ফোনে অফ লিটল বানি করে না তোমার ডাককে দেখাও ডাক 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 কই ডাককে ডাকো তোলো তোলো করে তুলে নাও নড়তেই পারছে না এত বড় জামা পড়েছে না সকালের ব্রেকফাস্টটা হেভিভাবে ভালো করে খাওয়াটা খুব দরকার সকলের জন্যই তাই সকালের ব্রেকফাস্টটাই আমি একটু চেষ্টা করি ওকে ভারী খাবার খাইয়ে দেওয়ার তাই দুধ রুটি কলা এভাবে আমি আজকে সকালে ওকে ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি এবং সকালের ব্রেকফাস্টটা ও যদি ভালো করে খেয়ে নেয় তাহলে আমার মনটাও শান্তি থাকে এবং ওর সারা দিনটা ভালোভাবেই কাটে তো সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আমরা এবার পার্কের জন্য বেরিয়ে পড়ি লাকিলি টুডে ইজ এ গ্রেট ওয়েদার আমরা এসেছি এখন পার্কে এটা দেখো একটা টেনিস কোর্ট আছে এখানে তো এখানে পড়ে গেলেও লাগবে না বলে আমরা এখানে বেবিদেরকে খেলতে নিয়ে এসেছি হ্যাঁ চলো 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 ওই যে হ্যাঁ চলো চলো যাচ্ছি তো আর থ্যাংক ইউ বলে দাও না থ্যাংক ইউ বলো এই দেখো জেন গাড়ি চালাচ্ছে জেনের সাথে চালাও যেদিন সকালে আহানের কোনো ক্লাস না থাকে সেদিন আমরা অবশ্যই ওকে এরকম ভাবে পার্কে নিয়ে আসার চেষ্টা করি বাড়ির মধ্যে বাচ্চাদের থাকতে সবসময় ভালো লাগে না তাই যেরকমই ওয়েদার হোক না কেন আমরা চেষ্টা করি বাইরে নিয়ে আসার এবং ওর পার্কে এলে অনেক ভালোও লাগে এবং অনেক ফ্রেন্ড দেখতেই পাচ্ছ সবাই এখানে বাচ্চাদেরকে নিয়ে আসে এবং তারাও খেলে তো সবাই মিলে খুব ভালো একটা সময় কাটে চলো চলো বেবিকে ঘোরাও বেবিকে ঘুরিয়ে নিয়ে এসো পার্ক থেকে হ্যাঁ চলো বেবিকে ঘুরিয়ে নিয়ে আসি চলো 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 বেবি ঘুরতে যাচ্ছে চলো আদিয়া চলো 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 আদিয়া কাম এই দেখো জেন কাম হ্যাঁ চলো 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 আসছি চলো সবাই আসছে লেটস গো চলো 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 বেবি ঘুরতে যাচ্ছে ফিনিশ লাইনে চলো ফিনিশ লাইন কাম জাম everyone 1 2 আনা কাম বেবিকে ঘুরতে নিয়ে যাবো না এসো ওয়েদার যেমনই হোক বাচ্চাদেরকে বাইরে নিয়ে গেলে বাচ্চাদের শরীরে ইমিউনিটিটাও অনেকটা স্ট্রং হয় সমস্ত ওয়েদারের সাথেই ওদের একটা বডি অ্যাকাস্টম করতে শুরু করে এবং দেখতেই পাচ্ছ কতটা অ্যাক্টিভিটি হয় রোজ বাবা মায়েদেরও হয় এবং বাচ্চাদের তো হয় এতে কিন্তু বাচ্চার খিদে ঘুম সবকিছুই খুব ভালোভাবে হয় বেবিদের এভাবে খেলাতে নিয়ে গেলে আমাদেরও বেশ ভালোই এক্সারসাইজ হয় এই গ্রাউন্ডটা পুরো আমাদেরও অনেকবার দৌড়াদৌড়ি করে চক্কর লাগানো হয়ে যায় এখানে যে বেবিগুলোর সাথে আমার মেয়ে খেলা করতে আসে তারা কিন্তু সবাই আমার মেয়ের থেকে মোটামুটি 4-5 মাসের বড় এবং এই ছোট বয়সেই কিন্তু এজ গ্যাপিংটা একটু হলেও বোঝা যায় বাট এই বাচ্চাগুলোই যখন আবার স্কুলে যাবে তখন কিন্তু কিছুই বোঝা যাবে না যে এরা কে ছোট কে বড় अन्ना सारा को हाई करो सारा हाई बोलो हाई सारा
টডলার এজে যেহেতু মান্থ বাই মান্থ বাচ্চাদের সমস্ত অ্যাক্টিভিটি গুলো গ্রো করে, সেই জন্য এই বয়সেই বাচ্চাদের গ্যাপিং গুলো একটু হলেও বোঝা যায়। বাট আই এম লাকি কি আহানা বড় বাচ্চাদের সাথেও ভালোভাবে খেলতে পারে এবং সবাই সবার সাথে বেশ মানিয়ে গুছিয়ে নিয়ে এখানে খেলতে পারে। এই জন্য আমি ওকে রোজই, বাচ্চারা বড় হোক বা ছোট, এখানে খেলতে নিয়ে আসি। আর এই বাচ্চারাই যখন আবার স্কুলে যাবে, একই ক্লাসে একসাথে পড়বে, তখন কিন্তু বোঝাও যাবে না যে কে ছোট কে বড়। বাট এই বয়সে একটু হলেও বোঝা যায়, সেই জন্য মা বাবাদেরকে একটু কেয়ারফুলি নিয়ে থাকতে হয়। কারণ সব বাচ্চা একরকম রিয়াক্ট করে না, অনেকে একটু বড় হয়, অনেকে ছোট। তো একটুখানি বাচ্চাদের খেয়াল রেখে খেলতে নিয়ে এলে কিন্তু সব বাচ্চারই একসাথে মজা করে ভীষণ খেলতে পারে। Oh, hero is coming. Oh God. Sammy, come here. Come, Sammy. Come, Sammy. Come in. Yes, come in. Come. Come here. আসছে স্যামুয়েল আসছে। Come here. এই বাচ্চাটা হচ্ছে আমার মেয়ের একটা বেস্ট ফ্রেন্ড বলা যায়। অনেকগুলো বাচ্চার সাথেই ওর ফ্রেন্ডশিপ এখন হয়ে গেছে, বাট পার্কে এসে সবার প্রথম যে বাচ্চাগুলোর সাথে ওর আলাপ হয়েছিল, তাদের মধ্যে স্যামুয়েল হচ্ছে আরেকটি বাচ্চা। এবং আজকে ও আমার মেয়ের বার্থডেতে দেওয়া কিছু থ্যাঙ্কস গিভিং গিফটের মধ্যে পাওয়া জিনিসগুলো পরে এসেছে। চশমা, হাতে ঘড়ি, খুব হিরোর মতো করে সেজে একদম এন্ট্রি নিয়েছে। তাই সবাই খুবই খুশি হয়েছে ওকে দেখে, ভীষণ কিউট লাগছে দেখতে। ওই কি বল? আর পার্কে এলে একটা মজার জিনিস হয় কি, এখানে সব বাচ্চারা একে অপরের সাথে জিনিস শেয়ার করে খেলা করতে শেখে। এই যে স্যামুয়েলের গাড়িটা আমার মেয়ের ভীষণ পছন্দ। তো আমি আমার মেয়েকে এরকম কিন্তু গাড়ি কিনে দিইনি, বাট ও যখনই স্যামুয়েল পার্কে আসে, তখনই স্যামুয়েলের গাড়িটা নিয়ে একটু খেলা করে এবং স্যামুয়েলও কিন্তু ওর সাথে এটা শেয়ার করে। সেরকমই অনেকে খাবার নিয়ে আসে, সেগুলোও শেয়ার করে। তো এভাবে শেয়ার করাও। নিয়েছো? দুধ কোলে নিয়েছো তুমি? ওদের বই ছোট্ট বেবি। ওরে বাবা রে, দুটো বাচ্চা নিয়েছে আনা। দাম দাম করছো দুটো বাচ্চাকে নিয়ে, বলে বাবা। দাম পড়ছি আদর করছে। আদর খাও তুমি। বাবা পড়ে গেল। এই তুলে নাও কাঁদছে, কোলে তুলে নাও ওকে। কাঁদছে তো, তাড়াতাড়ি তুলে নাও, কোলে তুলে নাও। দাগ কাটবে না, ওকেও তুলে নাও, ছোট্ট বাচ্চা। তুলে নাও, কোলে তুলে নাও। এ বাবা, ও কাঁদছে তো, হ্যাঁ করে কাঁদছে। রাতটা ফেলে দেব না, আরো কাঁদবে। এ বাবা, বাড়িতে এসে ফ্রেশ করে দেওয়ার পরে ওকে আমরা একটু রিল্যাক্স করতে দিই, তারপরে খাবার খেতে দিই। তো খাবার টেবিলের মানে পরিবেশটা ওর জন্য খুব মজাদার করে রাখি, যাতে ও খেতে পারে। তো এই দেখো, এটা একটা গিফট যেটা পেয়েছিল আহানা। এটা কি সুন্দর একটা প্লে ম্যাট, আহানার পার্কের একজন ফ্রেন্ড আদিয়া ওরা দিয়েছে। তো কি সুন্দর গান বাজে এটাতে, দেখো প্রত্যেকটাতে এখানে 1 2 3 তে সারেগামাপা বাজছে। তোমার ডাককেও নিয়ে এসো, ডাককে শোনাও। এরাও ম্যাওকেও নাও। এগুলোও সব গিফট পেয়েছিল। এই আদি আর দিদি ওকে এই ম্যাওটা দিয়েছিল, আর এই ডাকটা ওর আরেকটা ফ্রেন্ড দিয়েছে। সবগুলো নিয়েও খুব মজা পেয়েছে।
কইরাও এবার খোলো, দেখো কিরম হয়েছে, খোলো খোলো দেখো। ইয়ে, গুড, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। খাবার খাবার কইরালো টেস্ট করো বাবা টেস্ট করো টেস্ট বাবা কি সুন্দর সব খাবার বানিয়ে এনেছে আনা, ও বাবা চাবাস ডোনাট, তারপরে পাস্তা, ওয়াফেল, ওয়াও ভেরি গুড। কুকিজ। দেখি 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 হাততালি, ক্ল্যাপ 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 ক্ল্যাপ। আবার এগুলোকে আবার তুমি আবার নতুন করে বানাও, যাও। EFG LMNOP, yes, QRS TUV WX Y and Z. Now I know my ABC. Next I know what want you see. Very good. আবার করো করো, ভালো করে কাটো। ওইটা দিয়ে ধরো আগে, এমনি করে ধরো, আর ওটা দিয়ে কাটো। কাশি ওইটা, এটা দিয়ে ধরলে তবে কাটতে পারবে, এটা দিয়ে ধরো আগে। ভেরি গুড। ভেরি গুড। আমার কেটে কাটো, এটা কাটো, এটা বড় আছে, এটাকে কাটো, এটাকে কাটো, এটা দিয়ে ধরো আগে এমনি করে, এবার কাটো। না, এটাকে কাটো, ধরো, ধরে কাটো, চাকু দিয়ে কাটো, চাকু দিয়ে কাটো, চাকু দিয়ে কাটো এটাকে। ওইটা দিয়ে কাটো। এবার কিরম দেখালাম, ধরে কাটতে হবে। কি হয়েছে এটা দেখো, তোলো, ডোনাট। এটা কি, এটা ডোনাট। বাবা, নাও আবার আবার দাও, ভালো করে হবে। দিয়ে বন্ধ করো, দিয়ে বন্ধ করো। বন্ধ করে দাও কি বাবা এবার খোলো খোলো খোলো, দেখো কি হয়েছে তৈরি। করছে না করবে করবে। এই তো কি বানানো হয়েছে। বাড়িতে স্ক্রিন ফ্রি ভাবে বাচ্চার সাথে টাইম কাটানোর জন্য কিন্তু দুজনকেই প্যারেন্টসকে বাচ্চাকে ইকুয়ালি সময় দিতে হবে। এদিকে এসো, এদিকে এসো। তুমি গোল করো, দেখি গোল করো। গোল। এসো। কিক করো, বাবাকে কিক করো। কিক করো। ইয়েস, 1 2 3। এই সাবাস। এদিকে এসো। এই এই এই। এই। আটকে দিয়ে যা না। তো এখানে
দেখতেই পাচ্ছ ওর বাবাও কাজের ফাঁকে যখনই সময় পায় তখনই কিন্তু বাচ্চার সাথে এসে মাঝে মাঝে একটু খেলা করে, বা ও যদি খেলার মাঝে কোনো কিছু নিয়ে গিয়ে ওর বাবাকে দেখাতে চায় তোর বাবা সেটাকে অ্যাপ্রিসিয়েট করে, এনকারেজ করে, যাতে ও আরো ভালোবেসে খেলাটা খেলতে পারে। তো বাচ্চার সাথে খেলতে শেখার জন্য, বাচ্চাকে একা খেলতে শেখার জন্য কিন্তু প্যারেন্টসদেরকেও প্রথমে সেটা করে মজাটা ফিল করাতে হবে। আর কোনো দিন যদি আহানার কোনো ক্লাসই না থাকে, সারাদিন ছুটি থাকে, তো আমি চেষ্টা করি বিকেলেও যদি ওয়েদার ভালো থাকে তো খাওয়ার পরেও ওকে আবার পার্কে নিয়ে আসি, যেহেতু আমার বাড়ির সামনে পার্ক রয়েছে। এটা একটা ভালো ব্যাপার। অনেকে সোসাইটিতে থাকলে সোসাইটির নিচেও অনেক জায়গা থাকে ঘোরানো, সেখানেও বাচ্চাকে ঘোরাতে পারে। তো আমরা চেষ্টা করি বিকেলবেলাও যদি ওয়েদার ভালো থাকে বা খাওয়ার পরে দুপুরবেলাও যদি ওয়েদার ভালো থাকে তখনও বাচ্চাকে একটু বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার। এবং অনেকেই বিকেলবেলা বাচ্চাদেরকে নিয়ে আসে। আর পার্কে এলে একটা ভালো জিনিস হয়, বাচ্চারা একে অপরকে দেখে অনেক কিছু লার্নিং করতেও শিখে যায়। যেরকম দেখো এই গাড়িটা আমার মেয়ে একা একা অতটা ভালো চালাতে পারে না, অন্যদের দেখে ওর ইচ্ছে হয় চালাতে, বাট এখনো অত ভালো করে পারতো না। তো ওকে আঙ্কেল দেখো হেল্প করে শিখিয়ে দিচ্ছে। ডিং 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 ডি ডিং। পা দি ঠেলো। এটা হবে না, খুলে দাও ওটা। কি জুতো খুলে দেবো? খালি পায়ে চালাবে? কেন, জুতো পরে আগের দিন চালাচ্ছিলে তো, চালাও। এটা হবে না। এটা হবে, হবে, ভালো হবে। এখানে আমি অন্য আরেক দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি ওর মুড বোঝানোর জন্য। বাচ্চারা সব দিন যে সেম মুডে সবকিছু করবে তা কিন্তু নয়। অনেকদিন পার্কে কেউ না থাকলে ও যখন একা হয় তখন কিন্তু ওর কিছুই করতে ইচ্ছে করে না। এই দেখো আজকে ও একা ছিল বলে ওর বেশিক্ষণ ইচ্ছে করছিল না কিছু করতে। ওর বাবা হাঁটতে গেছিল, তখন ওকে সঙ্গে করে নিয়ে গেছিল। তো ওর কিন্তু ইচ্ছে করছিল না বলে ও একটু করে গাড়ি চালাচ্ছে, আবার দাঁড়িয়ে পড়ছে, আবার বাবার কাছে যাচ্ছে, বাবাকে বলছে তুমি গাড়ি চালিয়ে দাও। তো এরকম অনেক রকম মুড সুইংও হয় বাচ্চাদের। তো সেগুলোকেও আমরা কিন্তু খুব মজা করেই চেষ্টা করি ওর সাথে খেলা করে যাতে ওর মুডটা ঠিক পা থাকে। ফেলতে বাবা। খেলার জন্য কেউ না থাকলে ওদের ভালো লাগে না, তাই তখন কিন্তু বাবা মাকেই ওদের সঙ্গ দিতে হবে, বাবা মাদেরই ওর বন্ধু হয়ে খেলতে হবে। তবেই কিন্তু ওদের ভালো লাগবে, খেলাতে ওরা মনোযোগী হতে পারবে এবং মানে এনকারেজ করবে খেলাটাকে যে আরো বেশি খেলি, এবং নিজের মতো করেও খেলতে আস্তে আস্তে শিখেও যাবে। ওরা খেলতে চাওয়ার আগে যদি তুমি ওদের সাথে মজা করে খেলো তাহলে কিন্তু ও তোমাকে তোমার কাজের সময়তেও কাজ করতে দেবে। নাইস। Says Charlie. Maisie snap a photo. Click, 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 click. Then they go. এরকম ভাবে একসাথে বসে বাচ্চাদেরকে বই পড়েও শোনাতে পারো, সেটা বাচ্চাদের খুব ভালো লাগে। কারণ বন্ধুরা যদি একসাথে বসে কোনো বই পড়ে তাহলে ওরা অনেকক্ষণ টাইম কিন্তু মন দিয়ে সেই বইটা শোনে এবং আনন্দও করে। আর আর মাঝে মাঝে আমরা ছুটির দিনে যেরকম বাড়িতে না থেকে সব সময় চেষ্টা করি যে আশেপাশে কোনো বন্ধু থাকলে তাদেরকে আমাদের বাড়িতে ডেকে নেওয়ার বা তাদের বাড়িতে যাওয়ার। বিকজ যদি বন্ধুদের সাথে তাদেরও ছোট বাচ্চা থাকে তাহলে কিন্তু সেখানেও একটা প্লেফুল এরিয়াতে বাচ্চারা একে অপরের সাথে ইন্টারাকশন করে, খেলতে শেখে, শেয়ারিং করতে শেখে এবং টাইমও খুব ভালোভাবে কেটে যায়। ঘরে বসে থাকলে বাবা মায়েরা মানে উইকেন্ডে ম্যাক্সিমাম সময় নিজেরা টিভি দেখে, এবং বাবা মারা যখন নিজেরা প্রচুর টিভি দেখে তখন কিন্তু বাচ্চাকে চাইলেও স্ক্রিন দেখানো বন্ধ করানো যায় না, বাচ্চাও সেটা দেখে দেখেই শেখে। সেই জন্য যদি তুমি লোকের সাথে মিশতে শেখো, নিজেরাও লোকেদের সাথে মেশো, কথা বলো, তাহলে কিন্তু বাচ্চারাও রিয়েল ওয়ার্ল্ডের জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করতে শিখবে এবং বাচ্চারাও সেই কাজগুলোই করবে যেটা তুমি করছো। কারণ এই বয়সে বাচ্চারা কিন্তু সবকিছুই কপি করে 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 বাবা মাকে দেখে। তো তুমি নিজে যদি স্ক্রিন কম দেখো তাহলে বাচ্চাও কিন্তু স্ক্রিন কম দেখবে। তাই আমরা ছুটির দিন পড়লেই চেষ্টা করি বন্ধুরা মিলে এরকম কোনো প্ল্যান করে নেওয়ার, হয় বন্ধুদেরকে আমাদের বাড়িতে ডেকে নিই বা আমরা নিজেরা বন্ধুদের বাড়িতে চলে যাই, এবং চেষ্টা করি একে অপরের সাথে এভাবে টাইম কাটাতে যাতে বাচ্চাকে স্ক্রিন ফ্রি ভাবে বড় করা যায়।
আমরা নিজের দেশ থেকে অনেক দূরে থেকেও এরকম ভাবে চেষ্টা করে নিয়েছি নিজেদের একটা ছোট্ট জগৎ তৈরি করে নেওয়ার। আমি ডেফিনেটলি শিওর যারা নিজের দেশে থাকে তাদের বাড়ির লোকেরাও কাছাকাছি থাকে, তারা তো বন্ধু বান্ধব অনেককেই কাছে পায়, তাদের জন্য আরো কিন্তু ইজি এই ব্যাপারটা যে ইজিলি বন্ধু বান্ধবের বাড়িতে প্ল্যান করা যায় বা তাদের বন্ধু বান্ধবকে বাড়িতে ডেকে নেওয়া যায় এবং একটা প্লেফুল এরিয়া বাচ্চাদের জন্য তৈরি করে দেওয়া যায় যেখানে বাচ্চারাও খেলতে পারে এবং বড়রাও নিজেদের টাইম খুব ভালোভাবে কাটাতে পারে। এই যে ভিডিওটা দেখছো এটা একটা উইকেন্ডের ভিডিও। যাদের বাড়িতে আমি এসেছি তারা আমাদের ফ্রেন্ড হয়, তাদেরও একটা ছোট বাচ্চা রয়েছে। আর দেখো আজকে এই বাচ্চাটা আমার মেয়েকে আদর করার মুডে রয়েছে। ওরা আজকে খুব আদর পাচ্ছে আমার মেয়ের প্রতি। আর আমার মেয়ে ঘুম থেকে উঠেছিল জাস্ট, ওদের বাড়িতে পৌঁছে গিয়েছিল তখন আমরা। তারপরে ও একটু ক্র্যাঙ্কি ছিল, বাট দেখো আস্তে আস্তে ও কিন্তু ঠিক নিজের মুড চেঞ্জ করে নিয়ে আবার খেলা স্টার্ট করেছে। তো বাচ্চাদেরকে যে কোনো সিচুয়েশানেই কিন্তু রাখলে আস্তে আস্তে ওরা নিজেদেরকে সেই সিচুয়েশানের সাথে অ্যাডজাস্ট করতে শিখিয়ে নেয়। আর আজকে দারুণ একটা মোমো বানিয়েছিল প্রজ্ঞা, তো মোমোটার জন্য থ্যাঙ্কস। এভাবে মাঝে মাঝে একসাথে প্ল্যান করলে কিন্তু নিজেদের আড্ডার মাঝে মাঝে বাচ্চাদের সাথেও যেভাবে খেলার একটা সুযোগ হয়ে যায়, তাতে কিন্তু বোথ প্যারেন্টসদেরই খুব ভালো হয়। কারণ তখন একে অপরের বাচ্চাকে দেখে নেয় অন্য প্যারেন্টসরাও, এবং সবসময় নিজের বাচ্চাকে একা নিজেকেই দেখতে হবে সেই সিচুয়েশনটা থেকেও কিছুটা রেহাই পাওয়া যায় সেই কয়েক ঘন্টার জন্য। এখান থেকে বলটাকে এই দেখ বোলের মধ্যে দেখা না, এ দেখ কিরম করতে হবে, গোল। আমরা আহানাকে যে কোনো খেলাই ওকে শেখানোর আগে আমরা নিজেরা সেই খেলাটা নিয়ে নিজেরা খেলি এবং চেষ্টা করি যে আমাদেরকে দেখে যাতে ও শেখে, এবং দেখে দেখে বাচ্চারা অনেক ভালো করে শিখতে পারে। তাই যে কোনো খেলা আমরা আগে ওর সাথে খেলি, তারপর সেটা দেখে ও আমাদেরকে কপি করে খেলে। সিমিলার ভাবেই খাওয়াটাও আমরা এভাবে ওকে শিখিয়েছি এখন। আমরা নিজেরা এভাবে স্পুনে করে খাই দেখে দেখে ও শিখেছে, তাই এখন ও নিজে নিজেও স্পুনে করে এভাবে খেতে চায়। আগেও ও স্পুনে করে খেতে পারতো, বাট এখনো এরকম ভাবে সস লাগিয়ে খেতে চায় স্পুনে করে একা একা, যেটা খুব ভালো একটা অভ্যেস। তো আমরাও চেষ্টা করি যেটা ওকে একা একা করতে দিতে। তো আজকে রাত্রিবেলা ডিনারে ও খাচ্ছিল চিজ ওটস অমলেট। তো এইভাবে এইভাবে খুব ইজিলি রেসিপিগুলো বানিয়ে নিলে কিন্তু বাচ্চাদের জন্য হেলদিও হয়, টেস্টিও হয়, আর খাওয়ার জন্য অনেক সুবিধেও হয়, আর মায়েদেরও অনেক খাটনি কম হয়। তো এরকম চটজলদি রেসিপি অনেক কিছুই আমার চ্যানেলে দেওয়া রয়েছে এবং আরো আমি পরে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব বানিয়ে। সো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো দেখে অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে নেক্সট ব্লগে, বাই বাই।